এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা সামনের বছর মানে 2023-এ যারা এমবিএতে অ্যাডমিশন নেবে, যাদের সেশনটা মোটামুটি আগস্ট থেকে স্টার্ট হয়ে যাবে নেক্সট ইয়ারে, তাদের জন্যই বলছি। এবং আমি বলবো যে আমার এই কথাগুলো বা এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, কারণ যারা কিন্তু পরের বছর এমবিএতে অ্যাডমিশন নেবে মনে করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত আমি বলে রাখি যে যারা এমবিএতে অ্যাডমিশন নেবে 2023-এ, তাদের মধ্যে যাদের ম্যাথসের ব্যাকগ্রাউন্ড নেই, ম্যাথ স্ট্যাট বা ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ড নেই, ভালো ব্যাকগ্রাউন্ড নেই, যারা হয়তো আর্টস থেকে আসছো বা যারা হয়তো সায়েন্স থেকে এলেও যারা স্ট্যাটিস্টিক্স বা ইকোনমিক্সটা কোনোদিন পড়োনি, তাদের ক্ষেত্রে কিন্তু এমবিএ ফার্স্ট সেমিস্টারটা কিন্তু খুব সমস্যা। এবং যে কোনো ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গলে, সে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি বলো বা ম্যাকাউট বলো বা যাদবপুর বলো বা বার্ডওয়ান বলো বা কল্যাণী বলো, যেখানেই তুমি অ্যাডমিশন নাও না কেন, এই সমস্ত ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে কিন্তু ইকোনমিক্স স্ট্যাট কিন্তু থাকবেই। এবং এই ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের যা ভলিউম সেটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। এবং শুনতে হয়তো আমাদের লাগে যে আগস্ট থেকে সেশন শুরু হচ্ছে, 4 মাস বাদে গিয়ে ডিসেম্বরে হয়তো পরীক্ষা হচ্ছে, এটাই সেশন থাকে নিয়ম। আগে করোনার আগে তাই ছিল, এখন হয়তো একটু লেট হয়ে সেপ্টেম্বর থেকে হতে পারে। যদি সেপ্টেম্বর থেকে সেশন হয়, হয়তো জানুয়ারির ফার্স্ট উইকে পরীক্ষা হলো। কিন্তু এর যা সিলেবাস, স্ট্যাটিস্টিক্স আর ইকোনমিক্সের যা সিলেবাসের ভলিউম, সেই সিলেবাস কিন্তু এই 4 মাসে কলেজ যবে থেকে খুলবে তবে থেকে যদি তোমরা কলেজের বর্ষায় থাকো এবং পড়া শুরু করো যবে কলেজ খুলবে, তাহলে কিন্তু আমি বলবো যে তোমাদের কিন্তু বিপদ অনিবার্য। কারণ তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে যে ইকোনমিক্সটা আছে, যেটাকে বলে ম্যানেজেরিয়াল ইকোনমিক্স, সেটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এই মাইক্রো ইকোনমিক্সটা আমরা যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে অনার্স পড়েছি, ইকোনমিক্স অনার্স, তখন পার্ট 1 দিয়েছি, যখন 2 বছরে পড়েছি। এই 2 বছরের সিলেবাসটা তোমাদের 4 মাসে তোমাদের ঘাড়ে চাপানো হয়েছে। কাজেই বুঝতে পারছো। এবং এটা কিন্তু শুধুমাত্র থিওরি ইকোনমিক্স না, এই ইকোনমিক্সে কিন্তু তোমাদের 50% সামস থাকবে এবং 50% থিওরি থাকবে। যে কিন্তু সামস, ডিফারেন্সিয়েশন, গ্রাফিক্যাল ডেরিভেশন, ইকোনমিক্সের গ্রাফ করতে পারবে না, সে কিন্তু 50% নাম্বার বাদ দিয়ে তাকে পরীক্ষার হলে আসতে হবে। এবং সে যদি 50% নাম্বার বাদ দিয়ে আসে, তাহলে তার অনেক ক্ষেত্রেই কিন্তু সাপ্লি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এবং এই ইকোনমিক্সের, মাইক্রো ইকোনমিক্সের ভেতর কি কি আছে না, আছে কনজিউমার বিহেভিয়ার, তারপর আছে প্রোডাকশন, তারপর আছে কস্ট, তারপর মার্কেট স্ট্রাকচারের ভেতর আছে 4টে মার্কেট তোমাদের সিলেবাসে আছে: পারফেক্ট কম্পিটিশন, মোনোপলি, মোনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি। এই টোটাল এই টপিকগুলো নিয়ে হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ইকোনমিক্সের সিলেবাস, মাইক্রো ইকোনমিক্সের বা ম্যানেজেরিয়াল ইকোনমিক্সের। কাজেই তুমি যেখানেই ভর্তি হও না কেন, মোটামুটি এই সিলেবাসটাই কিন্তু তোমাদের থাকবে। এবং এই সিলেবাসের ভেতর কিন্তু ইকোনমিক্সের কিন্তু ক্যালকুলাস লাগবে, ডিফারেন্সিয়েশন তোমাকে শিখতেই হবে, নইলে তুমি ইকোনমিক্স ম্যানেজেরিয়াল লেভেলে কিচ্ছু বুঝতে পারবে না। এবং যে সমস্ত ছাত্রছাত্রীর ব্যাকগ্রাউন্ড নেই, আমি কিন্তু তাদের এখন থেকেই ওয়ার্ন করছি, তোমরা কিন্তু আগাগোড়া কোনো সিনিয়র লোকের কাছে, আমরাও টিউশন দিই, সিনিয়র লোকের কাছে কিন্তু গাইড নাও। নইলে কলেজ যবে খুলবে সেই আগস্ট সেপ্টেম্বরে, কলেজের ভরসায় বসে থেকে 2023-এ যারা মনে করবে না আমরা এখন শুরু করব, ও দেরি আছে, ঠিক আছে দেখা যাবে, এরকম আমি অনেককে দেখেছি। আর এখন তো জানো যে অনলাইন পরীক্ষা উঠে গেছে, এখন অফলাইন এক্সাম হচ্ছে। এবং রিসেন্ট আমার এক ছাত্রীর কাছ থেকে খবরও পেলাম যে প্রেসিডেন্সির নাকি স্ট্যাট অনার্সের ফাইনাল ইয়ারে নাকি প্রায় 23 জনের ভেতর 16 জন না 17 জন সাপ্লি পেয়েছে। এবং এখন কিন্তু অফলাইনে পরীক্ষাটা খুব টাফ হয়ে গেছে, যেহেতু ছেলে মেয়েদের পড়ার অভ্যেসটা চলে গেছে। কাজেই আগে থেকে যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই ইকোনমিক্সের ভালো, ওই পাতি বিকম ইকোনমিক্স কতগুলো থিওরি পড়ে আমি পাস করে গেছি, ওই ইকোনমিক্স দিয়ে এমবিএর অন্তত ম্যানেজেরিয়াল ইকোনমিক্স বা মাইক্রো ইকোনমিক্স তুমি পাস করতে পারবে না, যদি তুমি প্রথম থেকে আগে থেকে কোনো সিনিয়র লোকের কাছে না পড়ো। তো সেই জন্যই আমি তোমাদের বলবো যে ইকোনমিক্সটাকে কিন্তু গুরুত্ব দাও, কারণ এই ফার্স্ট সেমিস্টারে ইকোনমিক্স আর কিউটি মানে কোয়ান্টিটেটিভ টেকনিক ম্যাথসের পেপারটা,
এই দুটো পেপারেই কিন্তু সব থেকে বেশি সাপ্লি হয়। তোমাদের যারা সিনিয়র অলরেডি 2022-এ যারা আছে তাদের এখনো ফার্স্ট সেমিস্টার হয়নি, যারা অ্যাডমিশন নিয়েছে যাদের পরীক্ষা হয়তো জানুয়ারিতে হবে, তারাও অনেকে আমার কাছে পড়ছে। তাদের সিলেবাস শেষ করতে আমাদের তার একটা ব্যাচ প্রায় মার্চ থেকে শুরু হয়েছিল 2022-এর, সেই ব্যাচটারও সিলেবাস শেষ করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে, এত সিলেবাসের লোড। এবার এটা তো গেল ইকোনমিক্সের কথা। এবার আমি কোয়ান্টিটিভ টেকনিকের কথায় আসি। কোয়ান্টিটিভ টেকনিকে তোমাদের অ্যাকচুয়ালি দেখতে একটা পেপার, কিন্তু এর ভেতর 4টে পেপার আছে। তোমাদের এর ভেতর করতে হবে স্ট্যাটিস্টিক্স 1। স্ট্যাটিস্টিক্স 1-এর ভেতর তোমাদের আছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তারপর আছে হচ্ছে তোমাদের মিন মিডিয়ান মোড, সেন্ট্রাল টেন্ডেন্সির ভেতর মিন মিডিয়ান মোড, তারপর আছে ডিসপারশন, তার ভেতর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, মিন ডিভিয়েশন, এগুলো তোমাদের করতে হবে। তারপর আছে কোরিলেশন রিগ্রেশন, তার ভেতর কোরিলেশন কোফিসিয়েন্ট, র্যাঙ্ক কোরিলেশন, তারপর রিগ্রেশন ইকুয়েশন, এগুলো সমস্ত তোমাদের করতে হবে। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স 2। স্ট্যাটিস্টিক্স 2 এর ভেতর প্রবাবিলিটির একদম বেসিক, তারপর হচ্ছে প্রবাবিলিটি বেসিকের পর হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, তারপর হচ্ছে তোমাদের বাইনোমিয়াল, পয়জো, নর্মাল ডিস্ট্রিবিউশন, তারপর তোমাদের স্যাম্পলিং করতে হবে, তারপর তোমাদের হাইপোথিসিসের 12টা কেস আছে। স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসের 12খানা কেস তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং প্রত্যেকটা কেসের আলাদা আলাদা কিন্তু সামস থাকে। তার সঙ্গে হচ্ছে তোমাদের অ্যানোভা টেবিল, টাইম সিরিজ এইরকম আছে স্ট্যাট 2-তে। এবার আরেকটা যেটা পেপার, এটা তো তোমাদের স্ট্যাট 1 স্ট্যাট 2 বলে দিলাম। আর তারপর আছে হচ্ছে তোমাদের অপারেশন রিসার্চ। এই অপারেশন রিসার্চের ভেতর তোমরা দেখতে পাবে যেটা আছে আর কি, এটা অ্যাকচুয়ালি মানে 2018-এর আগে এমবিএ থার্ড সেমিস্টারে করানো হতো, কিন্তু সেটাকে ফার্স্ট সেমিস্টারে নিয়ে আনা হয়েছে অনেক জায়গাতেই। তো এই অপারেশন রিসার্চের ভেতর তোমাদের বিএসসি ম্যাথস, যেটা কিন্তু বিএসসি ম্যাথসের ছেলেমেয়েরা করে, সেটা তোমাদের শিখতে হবে। তার ভেতর লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, সিমপ্লেক্স মেথড, বিগেম মেথড, অ্যাসাইনমেন্ট, ট্রান্সপোর্টেশন, ডুয়ালিটি, গেম থিওরি, এইগুলো কিন্তু তোমাদের শিখতে হবে। তাহলে স্ট্যাট 1, স্ট্যাট 2 আর ওআর, তাহলে সিলেবাসটা কিরকম লেভেলে যাচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে সিলেবাসের ভলিউমটা কতটা সাংঘাতিক। তো এই জন্যই বলছি যে আমাদের কিউটি পেপারটা দেখতে লাগছে যে তোমার বেসিক্যালি একটা পেপার, কিন্তু এর ভেতর দেখো স্ট্যাটিস্টিক্স 1 আছে, স্ট্যাটিস্টিক্স 2 আছে, ওআর আছে। স্ট্যাট 1 আর স্ট্যাট 2 পেপারটা তো প্রায় দুটো পেপারের সমতুল্য, স্ট্যাট 1 স্ট্যাট 2 ওআর। তাহলে এখানে তোমার স্ট্যাট 1-এ একটা, স্ট্যাট 2-এ দুটো, আর ওআর-এ একটা, প্রায় দেখো 4টে পেপারের সমতুল্য পেপার হয়ে গেল। তাহলে তুমি ভাবো যে এই যা সিলেবাস বলছি, এই সিলেবাস মিনিমাম 1 বছর না পেলে শেষ করা তো সম্ভবই না, অসম্ভব। মানে আমাদের যখন সিনিয়র ব্যাচ যারা পড়ছে, আমাদের কাছে এখন রোজ ক্লাস করছে, সপ্তাহে 6 দিন করে ক্লাস হচ্ছে, তাও তাদের সিলেবাসের অবস্থা এতটা খারাপ যে এখন আমি হয়তো 50 তাদেরকে 60% করাতে পারি, এখনো 40% আমাকে আরো 3 মাসে করাতে হবে, এই যে বাঁচে 3 মাস কি 2.5 মাসে। তাহলে বুঝে দেখো যে সিচুয়েশনটা কতটা সাংঘাতিক সিলেবাসের লোকটা। এবং আমি জানি যে তোমাদের সিনিয়রদেরও অনেকে ফেল করবে এবারে, যে ডিসেম্বর মাসে যারা অনেকেই আছে যারা এরকম ঘুরে ফিরে বেরিয়েছে, যারা ভেবেছিল যে কলেজে ঢুকে সবকিছু ম্যানেজ হয়ে যাবে। এবং আমি যেটা ফিডব্যাক পাচ্ছি, কলেজে কিছুই করানো হচ্ছে না, একদিনেই নাকি প্রোডাকশন ইকোনমিক্স শেষ করে দিল, একদিনেই একটা তোমার হাইপোথিসিসের একটা কেস শেষ করে দিল। তো এইরকম ভাবে পড়ানো যাতে কিন্তু স্টুডেন্টের আখেরে কোনো লাভ হচ্ছে না। তো সেই জন্য তোমাদেরকে আগে থেকে ওয়ার্ন করছি যে আমি হয়তো এক্ষুনি ব্যাচ শুরু করব না, যারা এমবিএ সেমিস্টার 2023-এ যারা ফার্স্ট সেমিস্টার দেবে, কিন্তু আমি মোটামুটি এই বছরটা হয়ে গেলে যারা তোমরা মনস্থির করেইছো যে আমি এমবিএ তে অ্যাডমিশন নেব 2023-এ, তাদের ব্যাচটা কিন্তু আমি মোটামুটি একটা যেটা ঠিক করেছি যে জানুয়ারি মাসের পর থেকে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আমি একটা ব্যাচ 2023-এ স্টার্ট করব এমবিএ ফার্স্ট সেমিস্টারে। তো যারা যারা ইন্টারেস্টেড আছো যে না আগে থেকে একটু প্রিপেয়ার হয়ে থাকবো, তো তারা কিন্তু আমাকে আমার যে নাম্বারটা স্ক্রল করছে 9748161018, এই নাম্বারে কল করে অবশ্যই আমার সঙ্গে কথা বলে রাখতে পারো। এবং যারা যারা কল করবে আমি তাদের নাম্বার নিয়ে রাখবো, যখন সময় হবে ফেব্রুয়ারি মাসে আমি যখন ব্যাচ চালু করব, তখন আমি ফেব্রুয়ারি মাসে তাদেরকে জয়েন করিয়ে নেবো।
আমি কিন্তু এখনো বলছি, এখন থেকে কিন্তু সাবধান হও, ফেলে রেখো না। অন্তত ফেব্রুয়ারি মাস থেকে করলে তোমরা জিনিসটাও ধীরে ধীরে নিতে পারবে এবং তোমাদেরকে আমি শেখাতে পারবো জিনিসটা। তো যারা সিরিয়াস স্টুডেন্ট তারা অবশ্যই কিন্তু ব্যাপারটা নিশ্চয়ই আমি জানি গুরুত্ব সহকারে ভাববে। আর যারা ফাঁকিবাজ, যারা মনে করবে যে না স্যারের কথাগুলো বলে লাভ নেই, এসব পয়সা নেওয়ার জন্য ইনি বলছেন এইসব কথা, তো সেটা গুড ফর দেম, তারা যদি নিজেরা ম্যানেজ করতে পারেন খুব ভালো, আর সেটা আমার কিছু বলার নেই। কিন্তু যেটা একদম বাস্তব সেটা তোমাদেরকে বললাম, এবং পরবর্তীকালে তোমাদের যারা সিনিয়র করছেন তাদেরকে একজনকে আমি অবশ্যই এখানে আনবো এবং তাদের থেকেও তুমি নিশ্চয়ই তোমাদের যে যখন পরীক্ষাটা হবে জানুয়ারি মাসে, তোমার ফিডব্যাক পেয়ে যাবে যে কি অবস্থা পরীক্ষার সময়, কিরকম কোশ্চেন হয় বা সিলেবাস লোড কতটা, কিভাবে পড়ানো হয়েছে, সবই তোমরা জানতে পারবে। তো যাই হোক, তোমরা যদি পড়তে ইন্টারেস্টেড থাকো, আমার যে নাম্বারটা স্ক্রল করছে 9748161018, এই নাম্বারে কল করে অবশ্যই কথা বলতে পারো। তো আজকে এই অবধি বলছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের এই এলিভেটর এডুকেশন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন। তো খুব ভালো থাকুন। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।